আজকে ছিল পিকনিক আর জন্মদিন একসাথে, সারা রাত নাচানাচি করে তারপরে কি হলো চলো গাইজ ভিডিওটা প্রথম থেকে শুরু করি। ও গাইজ আজকে ছিল আমাদের ছোট্টখাট্ট একটা পিকনিক, যাই হোক রেডি হয়ে বেরিয়ে পড়লাম, বাজারের দিকে যেতে হবে। ওই নারানি বন্ধুক আসতে যখনই দেখা হয় খালি নারাই, আমি আর প্রিন্স এখন যাচ্ছি, আরও আসবে আমার বন্ধুক বান্ধবীরা, আর এই যে ওই জায়গায়ও দেখাচ্ছিল কিভাবে সবাই মতে তাই বান্ধবী আর বন্দুক চলে আসলো, তারপরে যা যা দরকার সেগুলো কেনা হচ্ছিল, ওই পেটি না কি কি বলে এগুলো কিনলো, তারপর দাঁত বার করতেই পারে আর আমাকে সব ধরাই গাইজ, অকম্মের ঢেকি কিছু করে না নিজেরা, খালি আমার দিয়ে কাজ করাই, আমি একটু ভালো বলে সবাই কাজ টাজ করে দিই। এই যে আর একজন সং সাজে দাঁড়ায় রয়েছে, একটু বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিস, একটু মানুষের মতো যা, নাড়াই সাড়াই লাফাতি লাফাতি যাচ্ছে। আমি আর আমার সেই বান্দরি দোকানের মধ্যে যেও মারামারি করছি, এই যে দোকানে এসেছিলাম কি কি জিনিস নিচ্ছিলাম, কি কি যা যা দরকার ছিল তাই, আর কি করবো এই করে বেড়াচ্ছি ভরপুরবেলা বাজারে। ওই যে আমি এই টোস্টগুলো আমার খাতি বিশাল ভালো লাগে, চা দিয়ে আমার সব ভালো লাগে খাতি, আর সব কেনাকাটা করছিল মন দিয়ে কি কি লাগবে না লাগবে, আর এই তেলের বোতলটা যে আমার এত ভালো লেগেছে মনে হচ্ছিল খেয়ে নিই। এই যে সবজি বাজার করতে আসলাম, শাক সবজি দেখলি যে আমার এত ভালো লাগে, আমার মনটা পুরো খুশি হয়ে যায়, মনে হয় সব খাই হেভি ভালো লাগে। তারপরে এখান থেকে যা যা লাগবে সেগুলো আমরা কিনে নিলাম, নিয়ে পুরো বাজারটা একটু ঘুরাই দেখছিলাম, অনেকদিন আশা টাশা হয় নাই। আর এই ধনেপাতাগুলো এই জায়গায় এত সুন্দরভাবে রেখেছে, মনে হচ্ছে এই জায়গায় লাগানো রয়েছে, এত ভালো লাগছিল দেখতে। বন্দুকটা নিজে একটা মুরগি, আবার গেছে মুরগির দোকানে মুরগি কিনতে, তোর ওটা আশা টাই পালো না। ঠিক আছে তুই এটা নিয়ে আসছিলিস, নিয়ে আয়, আবার ওখানে রাখার কি দরকার, ওরা জ্বালাতেই হবে, বেচারি ছোট একটা বাচ্চা, ওরা দিয়ে সব টানাচ্ছে জিনিসপত্র, নিজেরা তো খালি হাতে টোটো মেরে ঘুরে বেড়াচ্ছে। প্রিন্সদের বাড়ির পেয়ারা গাছটাও খুব মডার্ন, ব্যাগ ঝুলাই। আর এই যে আমি টিং টিং একখান গাছে এত বড় যদি একটা হাতির মতো মানুষ এসে পেয়ারা পাড়তে যায়, সে তো গাছ এমনি ভেঙে পড়বে। যাই হোক একটা পেয়ারা পারছিলাম, এবারে খাইছিলাম, প্রিন্সের কাছে পেয়ারাটা হেভি টেস্টি। এই যে বুড়োধারী হয়ে এখন দোল দোল খাচ্ছিলাম, দোল দোল, ভালোই লাগছিল বেশ অনেকদিন পরে তো তাই। এই যে এই দিন পিকনিক করেছি, যত কাজ ছিল সব আমি আর প্রিন্স করেছি, যে মাংস ধোয়ার থেকে শুরু করে, যা আমি একটু কম করেছি, আমার বন্ধুরা একটু বেশি করেছে, কিন্তু আমি আর প্রিন্সই সব থেকে বেশি করেছি। ও গাইস দাঁড়াও, ক্যামেরাটা গাছের গোড়ায় রেখে দিই, কাজ করছি দেখাচ্ছি। প্রিন্স আসছে, এই দেখ ওই ক্যামেরা রাখছি, একটু কাজ করছি দেখা, একটু ঝাড় দিচ্ছি আমি, তুই উনুন বানাচ্ছিলিস। দেখো তোমরা এর বিচার করো, ওইগুলো ছুড়িয়ে ছুড়িয়ে রাখলাম, আমি শুধু ওইগুলো তুলছিল, তাও আবার একটা ছিল বলে আমার বলছে কি কেমন করেছিস, আর নে আমিও সেরকম এক মুঠো নিয়ে দে দৌড় ঘরে, খেতেই হবে। আমার বন্ধু আবার চাটনি বানাচ্ছিল, চাটনি। না না আইসে অনেক কিছু বলার পর কুটনিরা এসে কাটতে বইছে, সেই 2 ঘন্টা ধরে কাটলো। আরে ধুমসি ওই পায়েসটা বান্ধবী আনছে দাদার জন্য, আর তুই চুরি করে খেয়ে নিলি, এদিক থেকে টাকায় কেউ দেখছে কিনা। আর এই যে রান্না করছে সেটে সেটে দেখছে খেয়ে কেমন লাগছে। তোরে আর কি বলবো, তুই তো আইসিস খেতে, সেই থেকে যে খাওয়া ধরেছে, তরকারি টেস্ট করাতে শুরু করে বাটি পাতলো, ভাত দেয় আমার কটা, ভাত নিয়ে শুক্তি শুক্তি চলে গেল, তরকারি দিয়ে এবার নিয়ে বসেছে, তরকারি নিল নিয়ে সেই যে খাওয়া ধরেছে, রান্নার আগে খাওয়া শেষ। আমরাও একটু খাইছিলাম, আমাদেরও 1-2 গাল করে দিয়েছিল অল্প অল্প, কিন্তু ওই বেশি খেয়েছিল। এই দিন আবার ছিল দাদার জন্মদিন, তাই আবার একটু ছোট্টখাটো করে সাজানো হলো দাদার জন্যে। এ আমাদের মধ্যে চলে এসেছে বার্থডে বয়, কি এনেছে সাথে করে একটা মশা মারা ধূপকাঠি গাইজ, আর কি পকেট থেকে বার করে কি সোনা দানা, না গাইজ সোনা দানা, লেবু 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 আনছিল কি করতে জানি না, যাই হোক এই যে এত সুন্দর লাগছিল দেখতে, কি ভালো যে লাগছিল গাইজ, বিশাল ভালো লাগছিল বিশাল। এবার তো পড়ে গেল দাদা মুশকিলে, কোন দিক দিয়ে যাবে, ওই দিক দিয়ে যাওয়া যাচ্ছে না, কি করবে, কোনো উপায় নেই, টেবিলের নিচে দিয়ে ঢুকতে হলো, বার্থডে বয় শেষে কিনা টেবিলের নিচে দিয়ে ওই পাশে গেল, কি আর করা যাবে, কোনো উপায় নেই, তাই যেতে হলো। ওই যে বার্থডে বয় টুকি দিচ্ছিল, টুকি যে আমি আসি বেরিয়ে গেছি এই পাশ দিয়ে। যাই হোক তারপরে কেক টেক কাটা হলো, তারপরে আমরা সবাই কেক টেক খেলাম, খেয়ে পায়েসটা আগে খেতে পারিনি, এখন একটু খাচ্ছে, একটু শান্তিতে খেতে দে, তাই না তার মধ্যে দে ওরা খাতেই হবে না, খা ফুল দে খা রে, খা হত ছাড়া। তারপরে উলুধ্বনি দিয়ে আগুন ধরানো হলো, তারপরে এই যে আমার রান্না বান্নার দায়িত্ব ছিল আমার বন্ধুকে, এই যে দাদা, এই যে আমার বান্দরি, আর এই যে আমি দোলনার মধ্যে পড়েছিলাম না মরেছিলাম ভগবান জানে, ঘরেও একজন ছিল। তারপরে আর কি ঠান্ডা ছিল এই দিন গাইস, কি বলবো খুব ঠান্ডা, আমি ভাবছিলাম এই তারের মধ্যে মাংসটারে যে দেবে, এটা খাওয়া যাবে তো, এটা সেদ্ধ হবে তো, আমি আগে কোনোদিন খাইনি, এমনিতেও মাংস আমি কমই খাই, তা হেভি টেস্ট ছিল, হেভি টেস্ট, ভগবান আমার আর আমার বন্ধুকেও পুরাবে গাইস, যে উনুনের উপরে রান্না করলাম সেই উনুনের উপরেই নাচ করছিলাম। তারপরে আর কি ঘরের মধ্যে গান চালাই দিয়ে গাইজ আমরা সেই নাচ দিচ্ছিলাম, ধুম দাম নাচ। তারপরে এখন এক একে নাচ হবে, এক মজা আগে মৌ, নেক্সট কিরা, এই যে আকাশ, তারপরে এই যাবো চলে আসলো এর মধ্যে, এই নেক্সট কিরা, এই যে ফুলন দেবী, তারপরে কিরা গাইজ আমি ছিলাম আর কেউ ছিল না, নাচছিলাম মনের আনন্দে, কি আর করবো, জীবনটা তো 12টা বাজে গেছে। এবার আমাদের সান্দানোর পালা, এই যে যে যার মতো সান্দাই নিল। এই যে এক যুবক কড়াই দিয়ে তার নিরীহ নিষ্পাপ বান্ধবীরে হত্যা করেছে, তাই বান্ধবী এখন মনের সুখে কান্নাকাটি করতেছে, নিজে কড়াই দিয়ে মেরে নিজে হাসাহাসি করতেছে গাইজ, কিছু বলার নাই, এই যে আমি ছিলাম, এই যে আমিও ছিলাম ওই জায়গায়, সেটা দেখানোর চেষ্টা করছিলাম।